গত কয়েক বছর আগে একটা ছবি ভাইরাল হয়েছিল এরকম যে 5-7 জন মিলে একজনরে কিছু একটা দান করতেছে, মানে এক পাশে হচ্ছে 5-6 জন দিতেছে কিন্তু নিতেছে হচ্ছে একজন। তো এটা দেখে খুব অনেকেই সমালোচনা করছে সামাজিক জীবন যে এটা কোন ধরনের হটকারি বা এটা হচ্ছে শো অফ করার জন্য দেয়া। তো যাই হোক, মূল প্রসঙ্গে আসি এখন। 3-4 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় ভাইরাল হয়েছে এরকম যে হচ্ছে একজন বৃদ্ধ ব্যক্তিরে 2-4 জন মিলে ধরে হচ্ছে তার চুল দাড়ি কেটে দিচ্ছে জোর করিয়া। তো এই ভিডিওটা হচ্ছে আবার তারা তাদের যে হচ্ছে ফেসবুক মানে তাদের হচ্ছে পেজে ছাড়ছে বা হচ্ছে ইউটিউবে ছাড়ছে। তো এটা নিয়ে সারা দেশে খুব সমালোচনা হচ্ছে। তো এখন প্রশ্ন হইতে পারে যে একজনের চুল দাড়ি কেটে দিয়ে একটা ন্যাকের কাজ করছে, ভালো কাজ করছে, এটা করে কি সে কোনো পাপ করছে যে এটা নিয়ে সমালোচনা করতে হবে? তাহলে আমাদেরকে শুরু থেকে বিষয়টা বুঝতে হবে। এখন আপনি একজনের চুল দাড়ি কেটে দিবেন, এর আগে তো অবশ্যই আপনার তার সম্মতি দিতে হবে। সে যদি সম্মতি দেয়, সে একজন রাস্তার হইতে পারে পাগল বা একজন বৃদ্ধ লোক যার টাকা পয়সা নাই চুল কাটার মতো, বা হচ্ছে একজন বড় মানুষ, আপনি সে যদি অনুমতি দেয় তার চুল কেন আপনি পারলে তার অন্য কিছু কাইটা দেন, মানে নিচের লম্বা চম্বা কাইটা দেন। কিন্তু সে অনুমতি না দিলে আপনি সেটা কখনোই করতে পারেন না। এটা ধর্মের দিক থেকে বলেন, রাষ্ট্রীয় আইন অনুযায়ী বলেন, কোন দিক থেকে পারেন। তো তারপরও আপনি জোর করে তারা ধরে চ্যাংদোলা করে ধরে 5-6 জনে মিলে জোর করে ধরে চুল কাইটা দিচ্ছেন। কিসের আশা? আপনি মনে করলেন যে এটা একটা সবের কাজ, সব হবে, ওই লোকেরও কিছুটা কষ্ট লাগুক হয়ে যাক, সে না চাইলেও তার জোর করে কাইটা দিবে। তারপর আমি ভাবলাম যে না, আপনি কাজটা খারাপ করতেছেন। কিন্তু যখনই আপনি চুল কাটার সময় 2 দিক থেকে 2টা ক্যামেরা ফিট করে রাখছেন, ভিডিও করতেছেন, তখন তো প্রশ্ন আসে যে আপনার চুল কাটার উদ্দেশ্য সোয়াব বা ওই লোকের ভালো হবে তা না। আপনার উদ্দেশ্য আপনি কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনি টিকটকে ছাড়বেন অথবা আপনি কোনো জায়গাতে সাইডা টাকা ইনকাম করবেন। তো আপনার টাকা ইনকামের উদ্দেশ্যে আরেকজনকে কষ্ট দিচ্ছেন, তারে শোয়া চ্যাংদোলা করে সে কান্না করতেছে একটা লোক। আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। সে আল্লাহর কাছে বিচার দিতেছে, বলতেছে আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। তারপরও আপনারা ছাড়লেন না ব্যক্তিটারে, ধরে চুল কাইটা দিলেন। আবার যারা এই কাজ করতেছে দেখা গেছে তাদের মাথার মধ্যে টুপি, দাড়ি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মানে যেই লেবাসটা দেখলে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা দুর্বলতা কাজ করে। আমাদের ধর্মের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে দৃশ্য বা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে সুন্নতি লেবাস দেখলে একটু দুর্বলতা কাজ করবে, এটা স্বাভাবিক একজন মুসলমান। তো এই লোকেরা এই কাজ আবার করতেছে। তো এটা তো বলা চলে যে কেউ যদি ধর্মীয় লেবাস পরে আকাম করে সে ধর্মের ক্ষতিটা করলো বরঞ্চ। তো এই যে কাজ, আপনি একজনের অনুমতি না দিলে সে মনে করেন যত ভবগুরুই হোক, যত মনে করেন মানে পাগলই হোক, আপনি এই কাজটা করার রাইট নাই। আর ইসলামে কখনোই বলে না যে আপনি কারো সহযোগিতা করবেন, দান করবেন, হেল্প করবেন, সেটা ভিডিও করবেন। তারপরও আধুনিক সমাজ ব্যবস্থা অনেক কিছুই হয়। তারপরও যদি আপনি অনুমতি নিয়ে করতেন বা তার অনুমতিতে করতেন, ঠিক আছে, লুচা হয়ে গেছে। কিন্তু এইভাবে করাটা এক ধরনের হটকারি। এইসব কাজ যারা করে তাদেরকে ধরে চ্যাংদোলা করে উল্টা ওদের চুল কেটে দেওয়া উচিত। চুল কাটেন, আপনি একজনের উপকার করেন, তার সম্মতি নিয়ে করেন, না চাইলে আপনি কেন তার চুল কেটে দিবেন? আবার চুল কেটে তো দিলেন আবার ভিডিও করলেন। স্বাভাবিকভাবে ভিডিও করে কেউ সহযোগিতা করলে স্বাভাবিকভাবে সে একটু যদি সে একটু যদি আত্মসম্মান থাকে, সে মনে করবে যে না, এটা মানুষ দেখলে খারাপ করবো বা আমার একটু ছোটোভাবে নিবো, সে চাইবে না ভিডিওতে আসতে। সেটা আপনারা করতেছেন, এটা অবশ্যই ঠিক না।